টেনে কেটে নুডলসটা অনেকদিন হয়েছে ঘরে এনে এই নুডলসটা খাওয়ার জন্য অনেক বিরক্ত করতেছে। তো মোবাইলে প্রায় দেখি সবাই নাকি রামেন খায়। এটা হলো কোরিয়ান রামেন আর এইটা হলো আমাদের বাংলাদেশি রামেন। এটা আমি সবসময় রান্না করে খাই, এটা এখনও আমার খাওয়া হয়নি। তো আজকে গরমের ভিতরে এটা ট্রাই করবো, ননদ ভাবি আর ছেলে মিলে খাবো আর এমন করব। তো দেখি এটা আজকে কীভাবে রান্না করতে পারি, চলেন আপনাদেরকে দেখাই। খেয়ে কি অবস্থা হবে জানি না, এখন যাই। এখানে আরো কিছু আমি যেহেতু ঝাল খেতে খুব পছন্দ করি, তাই ভাবলাম এটা যেহেতু অনেক ঝাল, আজকে ট্রাই করব। প্রায় মোবাইল খুললেই দেখা যায় ইউটিউবে বা ফেসবুকে অনেক ঝাল, ঝালের কারণে নাকি তারা অনেকে কি বলে খেতে পারে না। তো সেই ঝালের জন্য আমি আজকে এটাকে ট্রাই করব, দেখবো তারা কি সত্যিই বলে না মিথ্যা বলে। তো এইদিকে আমি একটা বুকের মাংস নিয়ে নিয়েছি, এটাকে স্লাইস করে ভাজার জন্য। তো অন্যদিকে আমি 2টা ডিম বসিয়েছি চুলায়, হাফ সিদ্ধ করব। তো এইদিকে মাংসটাকে আমি একটু আদা রসুন সয়া সস গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মাখা জায়গায় একটু রেখে দিব। তারপর আজকে এই কিছু সবজি ভেজে নেব। আর এই যে একটা ফ্রিজের সসেস পাওয়া গেছে, এটাকে কুচি 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 করে কেটে তারপর এটাকে একটু ফ্রাই করে নেব। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে এই যে কুচি করা সসেসটা দিয়ে দিব। আর ছিল না, যেহেতু একটাই ছিল, তো এটা ছেলে জন্য নিয়েছে। ছেলে খুব পছন্দ করে সসেস খেতে। তো এটাকে এখন একটু নাড়াচাড়া দিয়ে এটাকে উঠাই নিলাম। তারপরে এই দিয়ে দিলাম গরম তেলের ভিতরে সেই মাংসের টুকরাটা। এখন মাংসের টুকরাটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ভালো মতো ভাইজা সিদ্ধ করে নেব। যাই হোক, তারপরে আছে গিয়ে সবজিগুলা সিদ্ধ করব না, আমি একটু ফ্রাই করে দেখবো এটা কেমন হয়। ফ্রাই করে খাওয়া হয়নি এখনো। তো সবজি ফ্রাই করা হয়েছে হালকা সিদ্ধ, যেমন কোরিয়ানটা তেমন হালকা সিদ্ধ বা ভাজা খায়, তা আমি সেইভাবেই করেছি। তো অনেকে সবজি দেয় না দেখি, শুধু সিদ্ধ করে একটু মশলা দিয়ে খায়। আমি যেহেতু অনেকেই খাবো, আমরা 3-4 জন, তো এটাকে ভালো করে আমি একটু বাড়িয়ে নিব সবজি টবজি দিয়ে। এখন আমাদের দেশি এটাও দিয়ে দিই, এটা সিদ্ধ দিয়ে দেখবি সময় লাগতেছে। খা আজকে ঝাল ঝাল খেয়ে সব ফিদা হয়ে যাব আমরা। কখনো ট্রাই করিনি, আল্লাহ জানে কেমন জানি হয়। এগুলো কি কি মশলা ভাই জানি না, আমার ননদ বলেছে পিঁপড়ার মতো নাকি কি দেখা যায়। যাই হোক, এটাকে ঢেলে দিলাম। এটা কোনো ফ্লেভার কি কি আছে কিছুই বুঝলাম না। তারপরে দিলাম একটু পরিমাণ মতো লবণ, এটারে দিয়ে একটু নাড়াচাড়া দিব। এই হলো মেইন উপকরণ, সেই মশলা, স্পেশাল মশলা। কেমন গন্ধ রে জানি না, গন্ধে তো তেমন পছন্দ হয় নাই। যাই হোক, কালারটা কিন্তু সুন্দর আসছে, মনে হয়েছে এত স্পাইসি হবে, কিন্তু খাওয়ার পরে বোঝা যাবে কি হয়। তারপরে দিয়ে দিলাম আর একটু সয়া সস, আমি এক্সট্রা ঝাল দিলে যেহেতু আমার সাথে বাচ্চা খাবে। তারপর কাঁচামরিচের একটু ফ্লেভার দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া সিদ্ধ হওয়ার পরে বাটির ভিতরে ঢাললাম। এখন ঢালার পরে 1 বাটি হয়েছে। এখন বাকি যেই উপকরণগুলো আমি ভেজে রেখেছি সেগুলো একটা একটা করে দিয়ে দেবো, সাথে আবার কাঁচা বাঁধাকপিও নিয়েছি। খাওয়ার জন্য এখন তৈরি হয়ে গেছে, এখন সবাই মিলে খাওয়ার পালা। কিন্তু খাওয়া দাওয়ার পর আমার মনে হলো আমি মনে হয় ডিম নিয়ে নিই, যেই মেইন উপকরণটা ছিল নুডলসের স্বাদ বাড়ায়। ডিমটাই রেখে আসছি চুলার ভিতরে। খাওয়ার এক্সাইটিংয়ে মুখে দেওয়ার পর অতটা ঝাল লাগলো না, কিন্তু যে পরিমাণ কালারটা দেখা যায় লাল একদম স্পাইসি, কিন্তু সেই তুলনায় কিন্তু তেমন ঝালই না, কিন্তু মোটামুটি ভালো লেগেছে, টেস্টি ছিল। আরও কিছু